প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শ্রদ্ধা। সংসদ সদস্য হিসেবে গণফোরামের সুলতান মনসুর শপথ নিচ্ছেন আজ, নিচ্ছেন না মুকাব্বির খান। ওয়েলিংটনে কাল শুরু দ্বিতীয় টেস্ট, মুশফিক অনিশ্চিত হলেও তামিমের খেলা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোচ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উত্তাল ৭১-এর এই দিনে রেসকোর্সের জনসমুদ্রে তার এই ঘোষণায় মুক্তিকামী বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। এদিকে ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ই মার্চ ১৯৭১ যেন সেই স্বপ্ন পূরণের পালা। তিল ধারণের জায়গা নেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। অধীর অপেক্ষা, কি বলেন, কি ঘোষণা দেন বঙ্গবন্ধু। বিকেল ৩:১টায় মঞ্চে ওঠেন ইতিহাসের মহানায়ক। আকাশ কাঁপানো স্লোগানে অমর কাব্যের মতো ভেসে আসে মুক্তির সেই ঘোষণা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার ৪৬ বছর পর ২০১৭-র ৩০ অক্টোবর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব ইতিহাসের অমূল্য দলিলের স্বীকৃতি দেয় ইউনেস্কো। অন্তর্ভুক্ত হয় ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। বঙ্গবন্ধু সেদিনের ভাষণটি ছিল বেশ কৌশলী। এ কারণেই ভাষণটি দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি বাঙালিকে এনে দিয়েছিল মুক্তি। তার যে ৭ই মার্চের ভাষণ, পরিষ্কার তিনি স্বাধীনতার কথা বলছেন, কিন্তু তার ভিতরে অনেকগুলি কথা আছে যেগুলিকে খণ্ডন করা যায়। মানে আন্তর্জাতিকভাবে যখন এই জিনিসগুলি পাকিস্তানিরা প্রচার করেছিল যে শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী, তখন তার ভাষণের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম যে বিচ্ছিন্নতাবাদী না। মাত্র ১৮ মিনিটে ১১৩৮ শব্দের বঙ্গবন্ধুর সেই ভাষণ ইতিহাসের সঙ্গে আজও গবেষণার বিষয় অনেকের কাছে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে গণফোরাম থেকে ধারের শীষ নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। আমরা এখানে প্রেসিডিয়ামের সবাই বসছিলাম। স্যার আছেন, আমাদের দলের সভাপতি আছেন, মোস্তফা মহসিন মন্টু ছিলেন। আমরা সবাই বসে ঠিক করলাম যে এই তারিখটাতে না নিয়ে পরবর্তী একটা তারিখে আমরা নেব। এটা আমাদেরকে জানিয়েছি যে আমরা আমি পরবর্তী একটা তারিখে এই শপথ নিচ্ছি। ঐক্যফ্রন্টের সাথে আমাদের মানে এইসব ব্যাপারে কিছু আলোচনার জন্য দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনাদের কাছ থেকে সিদ্ধান্তটা এখনো পাই নাই আর কি। কালকে তো আপনার শপথ নেওয়ার তারিখ ছিল। হ্যাঁ, কালকে আমি যাবো 11টায় শপথ নেব। সবাই যা যাটা চিঠি দিচ্ছে তো। সরকারের স্বৈরাচারী আচরণকে পাশ কাটিয়ে বাক স্বাধীনতার বিকাশ ও ব্যক্তিগত গোপনীয়তার রক্ষার স্বার্থে তথ্য আদান প্রদানে নতুন কৌশল চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্ক জুগারসবার্গ একটি ব্লগে জানান, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে ব্যবহারকারীদের অনাকাঙ্ক্ষিত হয়রানি থেকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তিনি। এই উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত দেশগুলোয় ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বন্ধ করা হবে। এতে বাক স্বাধীনতায় হস্তক্ষেপে অভিযুক্ত দেশগুলোয় ফেসবুকে নজরদারির প্রবণতা বাধাগ্রস্ত হবে। নিশ্চিন্তে পরিচিতদের মধ্যে গোপনে ভিডিও এবং মেসেজ শেয়ার করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।
আবারও দেশের খবর। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি সুন্দরবন শুধু দেশেই নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই বন, যার সৌন্দর্য দেখতে প্রতি বছরই লাখো পর্যটক ভিড় করেন সুন্দরবনে। অনুকূল আবহাওয়া ও রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকায় এবার তা বেড়েছে কয়েক গুণ। রোমাঞ্চকর ভয় আর শিহরণ, সাথে প্রকৃতির সৌন্দর্যের হাতছানি। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ সহ নানা স্থল ও জলজ প্রাণীর আশ্রয়স্থল এই বন। প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। ঘুরতে খুব ভালো লাগছে। আমাদের এই যারা আমরা আসছি সবাই একে অপরকে গল্পটা শেয়ার করছি, খুব ভালো লাগছে। সুন্দরবনে এসে আমি জীবজন্তু এবং আবহাওয়া দেখে খুব ভালো লাগছে। চলতি মৌসুমে পর্যটকের আনাগোনা বেড়েছে বনের কর্মজল, কটকা, কচিখালী, হারবাড়িয়া সহ অন্তত 10টি স্পটে। ঘুরতে আসা পর্যটকরা বলছেন এখনো সুন্দরবনের অনেক এলাকায় গড়ে ওঠেনি পর্যটন কেন্দ্র। বানর আছে, কুমির আছে আর হরিণ আছে, সাথে পাশাপাশি যদি একটা চিড়িয়াখানার মতো ঘর করে যদি বাঘও সংরক্ষণ করা যেত তাহলে মনে হয় আরো বেটার হতো। লঞ্চটা বেড়ার জন্য যে আরো 2-1টি পন্টন বা এখানে যদি সিঁড়ি করে ব্যবস্থা দেওয়া হয় তাহলে আরো ভালো হবে। বন বিভাগ বলছে পর্যটক আকর্ষণে নতুন নতুন স্পট তৈরি করতে পারলে দেশের রাজস্ব আয়ের বড় অংশ আসবে এ খাত থেকে। আমাদের এখানে যেমন যদি একটা বাঘ রাখার ব্যবস্থা করা থাকতো তাহলে কিন্তু সুন্দরবনের সার্থক হতো, যে না সত্যি সুন্দরবন আমরা বাঘও দেখে আসছি, কিন্তু এ ধরনের কোনো এখনো সুযোগ হয়নি। তবে কর্তৃপক্ষের ইচ্ছা আছে। সুন্দরবনে প্রতি বছর গড়ে প্রায় 1 লাখ পর্যটক ভ্রমণ করেন। এই সংখ্যা বৃদ্ধি করতে নানা কার্যকরী উদ্যোগ নিতে হবে সরকারকে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কেমন খেলার সংবাদ। ওয়েলিংটন টেস্ট ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও মুশফিকের খেলা অনিশ্চিত জানিয়েছেন কোচ স্টিভ রোডস। তবে তামিম ইকবালের চোট নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। ওয়েলিংটনে শুক্রবার শুরু হচ্ছে নিউজিল্যান্ড বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। তৃতীয় ওয়ানডেতে আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে একটু জনপ্রিয় হওয়া কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছাইরা দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না একবার আমি তাই হয়েছে, আমি শেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।